ক্লাস 9 এখন আমরা করব 65 প্লাস 50 তুলনামূলক পদ্ধতিতে সমাধান। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা তুলে নিচ্ছি। প্রথম অঙ্কটি কি বলছে? নম্বর 1, s/3 প্লাস y/2 সমান 8 তুলে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক যাই থাক না কেন, আমি তোমাদের কথা দিচ্ছি, অঙ্ক তোমাদের সবারই ভালো লাগবে। তোমাদের একটাই শর্ত পূরণ করতে হবে, প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা অঙ্ক বুঝতে পারবে এবং অঙ্কে তোমরা 90+ নম্বর পাবে। এটি তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, কেননা প্রতিটি অধ্যায় ধরে ধরে আমি তোমাদের আলোচনা করব। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য লাইভ ক্লাসে চলে আসবো। এবার যদি তোমরা বুঝতে পারো বলবে স্যার বুঝতে পেরেছি, আজ বুঝতে না পারো বলবে স্যার বুঝতে পারিনি। অবশ্যই আমি তোমাদের জন্য আবার নতুন করে ভিডিও তৈরি করবো। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে, যারা যারা অঙ্কে ভালো নম্বর পাচ্ছে তাদের আলাদা কোনো কিছু নেই, তারা শুধু অঙ্কটাকে ভালোবেসেছে, অঙ্কের প্রতি তারা সময়টাকে ব্যয় করছে, অঙ্কটা প্রতিনিয়ত তারা করছে, প্র্যাকটিস করছে, তাই অঙ্কের ভালো নম্বর পাচ্ছে। তুমি করছো না তাই পারছো না, তুমি আজকে থেকে শুরু করো, তুমি আজকে থেকেই অঙ্কে ভালো হতে শুরু করবে এবং পরীক্ষা ভালো নম্বর পাবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন এসেছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। মনে রাখবে, এই চ্যানেলের মধ্যেই ক্লাস 9 এবং 10-এর যাবতীয় অঙ্ক তোমরা পেয়ে থাকবে এবং ক্লাস 9, 10, 11, 12-এর ইংরেজি বিষয়ে যাবতীয় তথ্য তোমরা পেতে থাকবে। তাহলে দেরি কিসের? সাবস্ক্রাইব করে নাও এখনই। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছ তারা দেখতে থাকো। এবার দেখো আমাদের কি বলছে, এক্স কে প্রকাশ করতে বলছে। তাহলে এক্স রাখবো সমাসের বাম পাশে, বাকি সময় চলে যাবে সমাসের ডান পাশে। তাহলে কি লিখবো? বা 3 আর 2 লসাগু 3 দুগুণে 6, 3 দ্বারা 6 ভাগ করো 2, 2 এর সাথে x গুণ করো 2x প্লাস 2 দ্বারা 7 ভাগ করো 3, 3 এর সাথে y গুণ করো 3y সমান হবে 8, বা 2x প্লাস 3y সমান হয় 6 আর গুণ করতে 6 8 48, বা 2x সমান 48 প্লাসটাকে হবে মাইনাস 3y। সুতরাং x সমান কি হবে 48 মাইনাস 3y। দেখো xটা ছিল গুণ, 2টা ছিল x এর সাথে গুণ অবস্থায়, এই পাশে আসলে কি হবে ভাগ। এটা উত্তর। কি করলাম? 3 এর সাথে 2 লসাগু করলাম, 3 দুগুণে 6, 3 দ্বারা 6 ভাগ করলাম 2। দেখো 3 দ্বারা 6 ভাগ করলাম 2, 2 এর সাথে 2x, এবার 2 দ্বারা 6 ভাগ করলাম অর্থাৎ 3 দুগুণে 6, 3 এর সাথে y গুণ করো 3y সমান হলো 8। এবার দেখো আমরা কি করব? কোনাকুনি গুণ করব। 8 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 2x এর সাথে 1 গুণ 2x প্লাস প্লাস 3y এর সাথে 1 গুণ 3y সমান 6 48 লিখলাম 48। এবার দেখো আমরা কি করতে বলছি, আমাদের x কে প্রকাশ করতে বলছি। x কে y চরের মধ্যে প্রকাশ, তাই x থাকবে সমান বাম পাশে, তাই লিখবো আমরা x রেখে বাকি সংখ্যা ডান পাশে নিয়ে গেলাম, তাই 2x এই পাশে রইলো সমান দিলাম 48 লিখলাম, প্লাসটা মাইনাস হয়ে গেল, x এর সাথে 2 ছিল গুণ, এই পাশে কি হবে ভাগ। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্কটি এখানে কি বলছে, এখানে x কে প্রকাশ করতে বলছে। 2 নম্বর অঙ্কটি কি বলছে? y কে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কটি করব। দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে? 2/x প্লাস 7/y সমান 1। সমীকরণের y কে x চলের মাধ্যমে, y কে x চলের মাধ্যমে মানে y মান আনতে হবে, x কে প্রকাশ করতে হবে। তাই কি হবে? লসাগু করো শিক্ষার্থী বন্ধুরা, x আর y কি হয়? xy, x মিলেছে ভাগ, বাকি আছে 2, 2 এর সাথে y গুণ করতে হয় 2y প্লাস y বাই ভাগ, বাকি আছে x, x এর সাথে 7 গুণ করতে হয় 7x সমান 1। এবার কোনাকুনি যদি গুণ করি কত হবে? xy এর সাথে 1 গুণ কত হবে xy সমান 1 এর সাথে 2y গুণ 2y প্লাস 1 এর সাথে 7x গুণ 7x। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাখতে হচ্ছে y কে সমান বাম পাশে, তাই y এই পাশে নিয়ে আসবো, সমান ডান পাশে আছে বাম পাশে নিয়ে আসবো, xy লিখলাম, এই প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস 2y সমান 7x। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে y, এখানে আছে y, এখানে y, এখানে y, তাই y টা কমন নিলাম, বাকি আছে x মাইনাস মাইনাস
2y থেকে y কমন, বাকি আছে 2 সমান সমান 7x লিখলাম। সুতরাং y সমান সমান কি হবে 7x বাই x মাইনাস 2 ছিল গুণ, কি হবে ভাগ। এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এরপরে দেখো পরের প্রশ্ন তিনের, দেখো তিনের দাগে অঙ্কগুলি কি বলছে আমাদের, বলছে তিনের দাগে অঙ্কগুলি বলছে এগুলাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সিদ্ধ কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে, অর্থাৎ অপনয়ন নয় তুলনামূলক পদ্ধতিতে আমাদের সমাধান করতে বলছে। তাহলে দেখো তিনের এ নম্বর তুললাম 2x মাইনাস y সমান সমান 3, এটা হচ্ছে প্রথম পার্ট। দেখো প্রথম অংশটুকু আমরা তুললাম, তারপরে কি আছে 5x প্লাস 8y সমান সমান 14, এটা হচ্ছে অঙ্ক, আমাদের মূল অঙ্ক, এটুকু প্রশ্ন দেওয়া আছে। আমরা অঙ্কটা তুলে নিব। 2x মাইনাস y সমান সমান 3 লিখবো, বা 2 এর সাথে x গুণ 2x মাইনাস 2 এর সাথে y গুণ করা 2y সমান সমান 3। এবার তোমরা প্রশ্ন করতেই পারো, স্যার কেন আমরা এখানে গুণ করলাম? দেখো ব্র্যাকেটের বাইরে 2 রয়েছে, ব্র্যাকেটটা তুলে দিলে ব্র্যাকেটের বাইরের সংখ্যাকে ব্র্যাকেটের ভিতরের সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাই 2 এর সাথে x গুণ করতে 2x মাইনাস মাইনাস 2 এর সাথে y গুণ করতে হয় 2y সমান সমান 3 লিখলাম 3। কি লিখবো, বা 2x সমান সমান 3 মাইনাস ঠিক হবে প্লাস 2y, কি আছে দেখো 2x লিখলাম, 2x সমান সমান দিয়েছি সমান সমান 3 লিখেছি 3, এই যে মাইনাস আছে মাইনাস কি পাশে আসলে কি হবে প্লাস হবে, মাইনাসটা এই পাশে আসলে কি হবে প্লাস হবে। এবার লিখব, সুতরাং x সমান সমান কি লিখবো 3 প্লাস 2y, এই যে 2 ছিল গুণ, এটা কি হবে ভাগ, কয় নম্বর এটা, তাহলে 1 নম্বর দিলাম। দেখো এরপরে আমরা কি আছে, দেখো পরের পার্টটা কি দেওয়া আছে এইটুকু 5x প্লাস 8y সমান সমান আছে 14, বা 5x সমান সমান 14 লিখলাম, প্লাসটা মাইনাস 8y লিখলাম 8y, বা x এর সাথে 5 গুণ অবস্থা আছে, এই পাশ লিখতে হবে ভাগ 14 মাইনাস 8y, এই 5 ছিল গুণ, কি হবে ভাগ। এবার দেখো x এর মান চলে আসছে, প্রথমটা 1 নং দিয়েছি, এটা কয় নং দিব 2 নং দিব। দেখো আমরা কি করেছি 5x প্লাস 8y সমান সমান 14 তুলেছি, 5x সমান সমান 14 লিখেছি 14, প্লাসটা কি হলো মাইনাস 8y আছে 8y লিখলাম, x এর সাথে 5 গুণ আছে, এই পাশে আসলে কি ভাগ, তাই ভাগ দিলাম, সমান সমান বাতাসে x আছে বলে আমরা সমান সমান দিয়ে প্রথমটা 1 নং দিয়েছি, এটা কয় নং দিলাম 2 নং দিলাম। তাহলে 1 নং আর 2 নং কি করব, এখন আমরা তুলনা করব। এবার লিখব 1 নং ও 2 নং সমীকরণে x এর মান তুলনা করে পাই, দেখো তাহলে 1 নং সমীকরণ কি আছে 3 প্লাস 2y, 3 প্লাস 2y, 3 প্লাস 2y বাই 2 সমান সমান, দেখো 1 নং সমীকরণ এইটুকু আছে, 1 নং সমীকরণ x এর মান লিখলাম, তুলনা করে পাই। এবার 2 নং সমীকরণ x এর মান বসাবো, কত আছে 14 মাইনাস 8y, 14 বিয়োগ 8y বা মাইনাস 8y বা 8y বাই কত আছে 5। এবার দেখো 1 নং সমীকরণ x এর মান লিখলাম, 2 নং সমীকরণ x এর মান লিখেছি, এবার আমরা কি করব কোণাকুণি গুণ করব। দেখো কোণাকুণি গুণ করব, 5 আর 3 3 5 15, 5 আর 2 5 2 10 y, 14 2 কত হয় 28 মাইনাস 8 2 কত হয় 16 y, বা 10y মাইনাস টি হয় প্লাস 16y, 28 লিখলাম 28 কি আছে প্লাস প্লাস টি হয় মাইনাস 15। ঠিক আছে, 10টা y আর 16টা y যোগ করো, 10 আর 16 কত হয় 26y সমান সমান 8 থেকে 5 বাদ দাও 3, 2 থেকে 1 বাদ দাও 1। ঠিক আছে,
বা ওয়াই সমান সমান 13, নিচে কি লিখবো 26, 13 কে 13, 13 দুই 26। সুতরাং ওয়াই সমান সমান হবে উপরে 1 নিচে 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়াই মান পেয়ে গেলাম। এবার লিখবো আমরা 1 নং সঙ্গে। দেখো তোমরা নিচে লিখবে, আমার নিচে জায়গা নেই তাই পাশে লিখছি। লিখবো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি আছে 1 নং সমীকরণ কি আছে x, লিখলাম x সমান সমান কি আছে 3, লিখবো 3, চিহ্ন কি আছে প্লাস, লিখবো প্লাস, 2y আছে 2, তো y মান কত আছে এখানে y মান কত আছে 1/2, লিখবো আমরা 1/2, নিচে কত আছে 2, লিখবো 2, সমান সমান কত হবে দেখো 3 প্লাস বিয়োগ 2 কাটা 2 2 কাটা কত আছে 1 নিচে 2, 3 1 যোগ কত হয় 4 নিচে 2, বিয়োগ 2 2 2 4 সমান কত হবে এখানে সমান হবে 2। তাহলে লিখবে অতএব নির্ণয়ের সমাধান কি লিখবে x সমান সমান 2, y সমান সমান কি লিখবে 1/2। তাহলে আমাদের 3 দাগের a নম্বর অঙ্কটি শিক্ষার্থী বন্ধুরা শেষ হলো। এবার দেখো 3 দাগের যে b নম্বর অঙ্ক আছে সেটা আমরা তুলব। ঠিক আছে, দেখো এবার আমরা করব 3 দাগের b নম্বর অঙ্কটি করব আমরা। দেখো কি বলছে b নম্বর, 3 দাগের b নম্বর কি বলছে 2x প্লাস 3y সমান 5, পরে কি আছে 5x মাইনাস 2y সমান 3। কি লিখবো 2x প্লাস 3y সমান 5, যদি লসাগু করি কি হবে y, y আর 2x গুণ করলে কি হবে লসাগু করলে কত হবে y হবে, কেননা 2x এর উপরে কিছু নেই মানে নিচে 1 আছে, y আর কে y y এর সাথে 2x গুণ কত হয় 2xy প্লাস y দ্বারা y ভাগ করে 1, 3 কে 3 সমান কত হবে 5। ওকে, এবার দেখো কি হবে আমরা কি আছে 2xy লিখবো 2xy প্লাস 3 লিখবো প্লাস 3, 5 এর সাথে y গুণ করতে হবে 5y লিখলাম, বা 2xy লিখলাম সমান 5y প্লাসটা কি হবে মাইনাস লিখলাম মাইনাস, বা x আছে x টা রাখবো সমান এই পাশে, বাকিটা চলে যাবে ডান পাশে, 5y মাইনাস 3 ছিল গুণ 2y ছিল গুণ x এর সাথে গুণ তাই ভাগ হয়ে যাবে নিচে। কয় নং এটা 1 নং, প্রথম পার্ট তাই লিখলাম 1 নং। ওকে, এবার দেখো তারপর কি বলছি দ্বিতীয় পার্টটা, এবং দিয়ে আমরা তুলতে পারি কি আছে 2x প্লাস 3y, না মিস্টেক হলো 5x, তাই তো 5x মাইনাস 2y লিখব 2y সমান কত আছে 3। এবার দেখো নিচে কিছু নেই 1 আছে, y আর 1 লসাগু কত হয় y হয়, এই y এর সাথে 1 ভাগ করে 1, 1 এর সাথে 5x গুণ করতে হয় 5xy, চিহ্ন কি আছে মাইনাস, y দ্বারা y কে ভাগ করো 1, 1 এর সাথে 2 গুণ করতে হয় 2 অক্ষে 2, এবার এর পাশে কত লিখব 3। এবার দেখো বা কোনাকুনি গুণ করো, 3 এর নিচে কিছু নেই 1 আছে, 1 এর সাথে 5xy গুণ করো 5xy মাইনাস 2 অক্ষে 2 সমান 3 এর সাথে y গুণ 3y, কি করব এক্সট্রা রাখবো এই পাশে, তাই কি লিখব বা x সমান কি হবে 3y বাই, দেখো 3y আগে লিখবো 5xy, 5xy তারপর কি আছে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দেব, কারণ -2 আগে নিয়ে নেব আমরা, 3y আছে 3y লিখলাম, এই -2 আছে -2 পাশে আসলে কি হবে +2 হবে, তাহলে বা x সমান
3y প্লাস 2, এই x এর সাথে 5y গুণ ছিল, তাই কি হবে ভাগ, ভাগ করে নিচে। এটা কয় নং হবে? এটা 2 নং। আগে প্রথম 1 নং দিয়েছি, এটা দেব 2 নং। এখানে দেখো 1 নং আমরা x এর মান পেয়েছি, 2 নং আমরা x এর মান পেলাম, তাই আমরা লিখব এখন 1 নং ও 2 নং সমীকরণে x এর মান তুলনা করে পাই। তাহলে দেখো 1 নং x এর মান কি আছে? 5y - 3, 5y - 3 বাই কত আছে? 2y, লিখব 2y সমান সমান 2 নং কি আছে? 3y প্লাস 2, নিচে কত আছে? 5y, লিখব 5y। এই y কি করব? কেটে দেব, বাকি আছে কত দেখো, 5 এর সাথে 5 গুণ, 5 5 25y প্লাস আছে মাইনাস 3 5 15 সমান সমান 3 দুগুণে 6y প্লাস 2 দুগুণে 4। দেখো 5 এর সাথে 5 গুণ, 5 5 25y মাইনাস মাইনাস 3 আর 5 3 5 15 সমান 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 3 দুগুণে 6, লিখব 3 6y, চিহ্ন কি আছে? প্লাস, দিব প্লাস 2 আর 2 2 দুগুণে 4। এবার কি লিখবো? বা 25y প্লাস থেকে মাইনাস 6y সমান সমান 4, মাইনাস কি হবে? প্লাস 15, বা 25y থেকে 6টা বাদ দাও, 19y, 15 আর 4 যোগ কত হয়? 19, বা y সমান সমান 19/19, 19 অক্ষে 19, তার y সমান সমান হলো 1। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো y এর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো আমরা তুলনা করে y এর মান পেয়ে গেলাম। যদি শিক্ষার্থী বন্ধুরা কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারো কোনো নির্দিষ্ট অঙ্ককে, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, স্যার আমরা এই অঙ্কটি বুঝতে পারিনি, আমি আবার তোমাদের জন্য আলাদা সেই অঙ্কটিকে করে তোমাদের সেই নাম্বারে আমি আলাদাভাবে পাঠিয়ে দেবো। ওকে, এবার দেখো আমরা এখন লিখব 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি লিখব? 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ y এর মান বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ কি ছিল? x সমান সমান, দেখো 5, লিখব 5, গুণ চিহ্ন দেব, y আছে, y মান কত আসলো? 1, তাহলে লিখব 1, মাইনাস, লিখব মাইনাস 3, কি আছে? 2y, 2 লিখলাম, y মান কত আছে? y মান 1 আছে, 1 লিখব, সমান সমান 5 অক্ষে 5 বিয়োগ 3, 2 অক্ষে 2, 5 থেকে 3 বাদ দাও 2, 5 থেকে 3 বাদ দাও 2, নিচে 2, 2 2 কেটে দিলাম 1, সমান সমান কত হবে? 1, সমান সমান কত হবে? 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখো মান কি আসলো? x এর মান আসলো 1, আবার y এর মান কত আসলো? 1। তাই লিখবে অতএব, অর্থাৎ সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান 1, y সমান সমান 1। লিখব সুতরাং নির্ণয়ের সমাধান, লিখবে x সমান সমান 1, y সমান সমান 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা কি করব? পরের নম্বর 6 নম্বর যা আছে 6 নম্বর আমরা করব। আমরা দেখো এবার কি বলছে? দেখো 6 নম্বর অঙ্ক, কি বলছে? দেখো 6 নম্বরতে x/2 প্লাস y/3 সমান সমান 1, কমা দিয়ে দেখো পরের পার্টটা কি দেওয়া আছে? x/3 প্লাস y/2 সমান সমান 1। কি করব আমরা? প্রথম পার্টটা তুলে নিচ্ছি, x/2 প্লাস y/3 সমান সমান 1। লসাগু করো,
3 আর 2 3 দুগুণী 6, 3 আর 2 3 দুগুণী 6, 2 দ্বারা 6 ভাগ করো 3, 3 এর সাথে যোগ করো 3x প্লাস 3 দ্বারা 6 ভাগ করো 2, 2 এর সাথে y গুণ করো 2y সমান সমান আছে 1, বা 3x প্লাস 2y সমান সমান 6 অক্ষে 6, বা 3x সমান সমান 6 প্লাস থেকে মাইনাস কি 2y আছে কি 2y। এবার কি লিখব, বা x সমান সমান কত হবে 6 মাইনাস 2y, 3 ছিল গুণ, এখানে কি হবে ভাগ, 3 ছিল গুণ কি হবে ভাগ, তাই তো। দেখো এটা কয় নং দেব, এটা 1 নং দেব। এরপর দেখো এবার কত নম্বর পাঠ হবে, পরের পাঠ কি আছে, s প্লাস 9 x বাই কত আছে 3 প্লাস কত আছে y বাই 2 সমান আছে 1। ঠিক একইভাবে লসাগু করো, লসাগু কি পাবে 3 দুগুণী 6, 3 দ্বারা 6 ভাগ করো 2, 2 এর সাথে s গুণ 2x, 2 দ্বারা 6 ভাগ করো 3, 3 এর সাথে y গুণ 3y সমান 1, বা 2x প্লাস 3y সমান 6 অক্ষে 6, বা 2x প্লাস হবে না সমান সমান দেব 6 লিখবো, 2x সমান সমান দেখো প্লাসটা কি হবে মাইনাস 3y, দেখো কি লিখলাম 2x লিখলাম সমান 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 চিহ্ন দিলাম 6 লিখলাম, প্লাসটা কি হবে মাইনাস 3y, কি লিখবো, বা x সমান 6 মাইনাস 3y, 2 ছিল গুণ কি হবে ভাগ, কয় নং দেব এটা 2 নং দেব, কয় নং দেব 2 নং দেব। এবার দর্শকরা তোমরা এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, তাহলে কি লিখবো 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং সমীকরণে কার মান তুলনা করে পাবো, এখানে x এর মান পেয়েছি, এখানে x এর মান পেয়েছি, দেখো x এর মান তাই লিখবো x এর মান তুলনা করে পাই, x এর মান তুলনা করে পাই, তাহলে কত আছে 1 নং এ 6 মাইনাস 2y বাই কত আছে 3 সমান সমান কত আছে 6 মাইনাস 3y বাই কত আছে 2। এবার দেখো কোণাকুণি যদি গুণ করি দেখো কত হয় 6 দুগুণী 12 মাইনাস 2 দুগুণী 4y সমান সমান 3 আর 6 3 6 হয় 18 মাইনাস 3 3 কত হয় 9y। এবার দেখো আমরা উপরে চলে যাচ্ছি, y এই পাশে রাখবো, বা মাইনাস কত আছে 4y লিখবো মাইনাস 4y, এটা মাইনাস আছে এই পাশে কি হবে প্লাস কত আছে 9y লিখবো 9y সমান সমান দাও কি আছে 18y, কত আছে কি হবে এটা y হবে না শুধু y সমান দেখো 3 6 18 মাইনাস 3 3 9, হ্যাঁ তাহলে কি হবে মাইনাস 4y, এটা মাইনাস 4y মাইনাস তাই পাশে কি হলো প্লাস 4y হলো সমান সমান 18 আছে আমরা 18 লিখবো, লিখলাম 18, এটা প্লাস আছে দেখো 12 এর জন্য প্লাস এই পাশে কি হবে মাইনাস 12। এবার কি দেখো 9টা y থেকে 4টা y বাদ দাও, কত y থাকে 5টা y, 9টা y থেকে 4টা y বাদ দাও, কত y থাকে 5টা y, 18 থেকে 12 বাদ দাও, 18 থেকে 12 বাদ দাও অর্থাৎ 18 থেকে 12 অর্থাৎ 8 থেকে 2 বাদ দাও 6, এটা কত হলো 6, বা y সমান সমান হবে 6 বাই 5, যদি ভাগ করে দাও 5 অক্ষে 5, 6 থেকে 5 বাদ দাও 1, উপরে 1 নিচে 5, তাহলে কি হলো সুতরাং y সমান সমান হলো 1/5। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে এটুকু অঙ্ক বুঝে গেছো। এবার আমরা দেখো কি করব, আমরা 1 নং সমীকরণে y এর মান বসিয়ে নিব। এবার দেখো আমরা এখন লিখব, দেখো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কার মান y মান পেয়েছি, y এর মান বসিয়ে পাই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণ
x সমান সমান লিখলাম, দেখো এটাই তো 1 নং সমীকরণ, দেখো এটা কিন্তু 1 নং সমীকরণ, তাহলে লিখবো 6 বিয়োগ 2y, দেখো 6 বিয়োগ দিয়েছি 2 ইন্টু y, y মান কত আছে সেটা লিখবো। দেখো y মান কত, এটা আছে, এটাকে ভাঙলে আমরা এটা পাবো, দেখো 6/5 পাবো, কত পাবো 6/5, তাই y যা লিখবো 6/5, তারপরে দেখো কি আছে শেষ, নিচে কত আছে 3, লিখবো 3, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে 3 আছে 3 লিখলাম, কিন্তু আমরা একটা লসাগু করি, কত আছে 5, লিখবো 5, 5 6 30, মাইনাস 5 দ্বারা 5 কাটলে 1, 5 দ্বারা 5 কাটলে 5 দ্বারা কাটলে 1, 1 এর সাথে 2 2 6 2 12। আচ্ছা ছেড়ে দাও, আজ তোমাদের একটু সমস্যা হচ্ছে এখানে, আমি একটা লাইন বেশি করছি প্রয়োজন বোধে, যাতে তোমরা তো বুঝতে পারো, ঠিক আছে। দেখো সমান সমান চিহ্ন দেবো, নিচে 3 3 লিখবো, 6 বিয়োগ 6 2 12, নিচে তো আছে 5, এবার কি করবো লসাগু, নিচে তো আছে 3, আমরা 3 লিখবো, লসাগু হবে 5, 5 6 30, মাইনাস দেখো 5 দ্বারা 5 ভাগ করা তো 1, 12 কে 12, এটা নিচে কিছু 1 আছে, লিখবো 30 থেকে 12 বাদ দাও, 30 থেকে 12 বাদ, দেখো 30 থেকে 12 বাদ, 10 থেকে 8 2 বাদ 8, হাতে আছে 1 2, 3 থেকে 2 বাদ 1, তোমরা 18, 18 বাই কত হবে 5, 18 বাই কত হবে 5, এই ভাগটা কি দেবো গুণ, 1 যাবে উপরে, 3 আসবে কোথায় নিচে, 3 অক্ষে 3, 3 6 18, সমান সমান হবে উপরে 6, নিচে কত হবে 5, উপরে 6 নিচে হবে 5, কত 6, 5 অক্ষে 5, 6 থেকে 5 কত 1, উপরে 1 নিচে 5। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি সমান সমান কি হবে, সমান সমান আমরা লিখবো x সমান সমান লিখতে পারি আমরা কত 1 সমস্ত 1/5, তাহলে x এর মান আসলো 1 সমস্ত 1/5, y মান আসলো 1 সমস্ত 1/5। এবার তাহলে লিখে দাও, সুতরাং নির্ণয়ের সমাধান লিখবে, সুতরাং নির্ণয়ের সমাধান কি লিখবে, নির্ণয়ের সমাধান, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান কি আছে দেখো 1 সমস্ত 1/5, লিখবো 1 সমস্ত 1/5, কমা y সমান কি হবে 1 সমস্ত 1/5, তাহলে x এর মান আসলো, y মানও চলে আসলো। এবার দেখো আমরা করব কত নম্বর, 3 এর দাগে d নম্বর, ইতিমধ্যে আমরা 3 নম্বর শেষ করলাম, আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করব 3 এর দাগের কত নম্বর অঙ্ক, d নম্বর অঙ্ক। দেখো 3 এর দাগে d নম্বর অঙ্কটি করব আমরা। কি বলছে 4x - 3y সমান সমান 18, এবার কি আছে 4x - 3y সমান সমান 18, এবার পরের পার্টটা আছে 4y - 5x, 5x সমান সমান আছে -7। এবার দেখো শিক্ষার্থীরা প্রথম পার্টটা তুলে নিচ্ছি, 4x - 3y সমান সমান 18, বা 4x সমান সমান 18, মাইনাসটি হবে প্লাস 3y, বা x সমান সমান কত হবে 18 প্লাস 3y। দেখো এই যে 4 ছিল গুণ অবস্থায়, কি হবে ভাগ, কি লিখছি 4x লিখেছি, সমান 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 দিয়েছি 18 18, মাইনাসটি হলো প্লাস 3y, x এর সাথে 4 ছিল গুণ, এই পাশে হলো ভাগ, সমান সমান বাম পাশে শুধু x পেয়েছি, তাই আমরা দেব 1 নং। আশা করি বুঝতে পেরেছো। পরের পার্টটা করব 4y - 5x সমান সমান -7, তোমরা এবং দিতে পারো প্রথমেই, এবার বা -5x লিখলে, মাইনাস লিখলাম 5x সমান সমান -7, প্লাসটা কি হবে -4y। এবার দেখো কি লিখবো, -5x লিখলাম সমান সমান এখানে মাইনাস, তাই মাইনাসটা কমন নিব, বাকি আছে 7, এই মাইনাস কি হয় প্লাস, কত আছে 4y। এবার দেখো এই মাইনাস মাইনাস কেটে দিলাম, কি লিখতে পারি আমরা x সমান সমান x এর সাথে 5 গুণ ছিল, আমরা লিখতে পারি 7 প্লাস 4y ডিভাইডেড, অর্থাৎ বাই 5 ছিল গুণ, কি হবে ভাগ,
কয় নং হবে এটা? 2 নং। তো 1 নং এবং 2 নং পেয়ে গেলাম। এবার আমরা কি লিখব? 1 নং সমীকরণে x এর মান পেয়েছি, 2 নং সমীকরণে আমরা x এর মান পেয়েছি। লিখব আমরা 1 নং ও 2 নং সমীকরণে x এর মান তুলনা করে পাই। দেখো প্রথম 1 নং সমীকরণ কি ছিল? 18 যোগ 3y। দেখো 18 যোগ 3y বাই দেখো 18 প্লাস 3y বাই 4, অর্থাৎ 18 যোগ 3টা y বাই 4, 18 যোগ 3টা y কত আছে? বাই 4। তুলনা করব কয় নং? 2 নং। কি আছে? 7 যোগ লিখব 7 যোগ কত আছে? 4টা y, লিখব 4টা y। নিচে কত আছে? 5, লিখব 5। কোনাকুনি গুণ করব। দেখো 4 7 হয় 28, 4 আর 7 4 7 28 প্লাস 4 আর 4 4 4 16 হয়। 5 আর 8 5 আর 18 গুণ কত হয়? 5 আর 18 90, 5 আর 18 কত হয়? 90 প্লাস 5 এর সাথে 3 গুণ, 3 5 আর 15y। দেখো বা 16y প্লাস টুকে মাইনাস 15y সমান 90 প্লাস কি হবে? মাইনাস 28। এবার দেখো সুতরাং 16 থেকে 15 বাদ দাও, একটা y, 90 থেকে 28 বাদ দাও, দেখো 90 বিয়োগ 28, 10 দিয়ে 8 বাদ দাও 2, হাতে আছে 1, এবার দাও 3, 3, 9 থেকে 3 বাদ দাও 6, এবার আসলো 62, 62। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই y মান পেয়ে গেলাম। এবার লিখব 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কার মান পাই? y এর মান বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ কি ছিল? x, লিখব x সমান সমান আছে 18, লিখব 18 প্লাস দেখো 18 যোগ 3y, 3, লিখব y মান হচ্ছে 62। দেখো অর্থাৎ 62, দেখো 3y অর্থাৎ 3y, 3 এর সাথে y গুণ আসতে গুণ চিহ্ন দিলাম, y মান আসছে 62, 62 লিখলাম। নিচে হচ্ছে 4, আমরা কি লিখব? 4। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রতি কিছুটা অংশ মুছে দিচ্ছি। দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আমরা x লিখেছি, তাই এই যে সমান সমান, এই সমান সমান নিচে সমান সমান দিয়ে যাব। কি লিখবো? 18 দেখো 3 আর 62, দেখো 62 সাথে 3 গুণ করব, 62 গুণ 3 গুণ করব। দেখো 3 গুণ 6, 3 6 18, তাই হলো 186। নিচে আছে 4, লিখবো 4। এবার 8 কত যোগ হবে? 18, 18 যোগ করো 6 8 14, 4 হাতে আছে 1, 8 একে 9, 1 10, হাতে আছে 1, 1 1 2, কত হবে? 18 যোগ 86 অর্থাৎ 204, কত আছে 4, 4 5 20, 4 4 5 20, 4 4 সমান সমান 51। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা মান পেলাম কার? x এর মান পেলাম কত? 51, y মান পেয়েছি 62। তা আমরা নিচে লিখব সুতরাং নির্ণয়ের সমাধান কত হলো? x সমান সমান 51, y সমান সমান 62। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের 3 এর দাগের অঙ্ক। এই মাত্র আমরা সমাপ্ত করলাম। এবার আমরা করব 4 এর দাগের অঙ্কটি। দেখো 4 এর দাগের অঙ্ক কি বলছে ভালো করে সবাই দেখে নাও। 4 এর দাগের অঙ্ক কি বলছে সবাই একটু ভালো করে দেখে নাও। দেখো বলছে 2x plus y সমান সমান 8, 2y minus 3x সমান সমান -5 সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। দেখো কি বলছে? সমাধান করে যাচাই করি আর কি, সমাধান করে আমরা যাচাই করি। তাহলে দেখো শিক্ষার্থীরা
আগে আমাদের তুলনামূলক পদ্ধতি করতে হচ্ছে, তাই তুলনামূলক পদ্ধতি করব। কি আছে 2x প্লাস ওয়াই সমান সমান 8 বা 2x, দেখো এইটুকু আমরা তুলে নিচ্ছি, 2x প্লাস ওয়াই সমান সমান 8 আছে, পরের পার্টটা তুলে নিচ্ছি, তারপরে ও 2y মাইনাস 3x সমান সমান আছে -5, এটুকু আমরা তুলে নিলাম। এটা কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। তাহলে লিখছি 2x প্লাস ওয়াই সমান সমান 8 বা 2x সমান সমান 8 প্লাসটা মাইনাস y, কারণ x সমান সমান 8 মাইনাস y, 2 ছিল গুণ কি হবে ভাগ, কয় নম্বর এটা? 1 নম্বর। তাহলে কি আছে 2y মাইনাস 3x সমান সমান -5 বা মাইনাস 3x সমান সমান -5 প্লাসটা কি হবে -2y বা মাইনাস কি আছে দেখো 3x সমান সমান মাইনাসটা কমন নাও, কি আছে 5 মাইনাস কি হবে প্লাস 2y। এবার দেখো এই মাইনাস মাইনাস আমরা কেটে দেব বা x সমান সমান কি হবে 5 প্লাস 2y, এই 3 ছিল গুণ, এখানে কি হবে ভাগ। দেখো ভালো করে দেখো 5 প্লাস 2y, 5 প্লাস 2y আছে তো, এই 5 প্লাস 2y ছিল কি, এই 5 প্লাস 2y টা দেখো 5 প্লাস 2y আছে লিখলাম, x এর সাথে 3 ছিল গুণ, কি হলো ভাগ। এটা আগে একটা 1 নং হয়ে গেছে, এটা কয় নং হবে? 2 নং হবে। দেখো এবার x এর মান কেন পেয়েছি, এখানে x এর মান পেয়েছি, তাই লিখবো 1 নং ও 2 নং সমীকরণে x এর মান তুলনা করে পাই। তুলনা করে পাই 1 নং ও 2 নং সঙ্গে x এর মান তুলনা করে পাই। আচ্ছা 1 নং সমীকরণ কি ছিল? 8 মাইনাস y, 8 মাইনাস y নিচে কত আছে 2, লিখবো 2 সমান সমান। এবার 2 নং সমীকরণ কি আছে 5 প্লাস 2y, লিখবো 5 প্লাস 2y নিচে কত আছে 3, লিখবো 3। এবার দেখো কোনাকুনি গুণ করব। আমরা কি বলবো 1 নং সমীকরণ কি আছে 8 মাইনাস y বাই 2, 8 মাইনাস y বাই 2। 2 নং সমীকরণ কি আছে 5 প্লাস 2y বাই 3, 5 প্লাস 2y বাই 3 লিখলাম। অর্থাৎ 5 দুগুণে 10 প্লাস 2 দুগুণে কত হয় 4 y সমান সমান 3 আর 8, 3 আটা 24 মাইনাস 3 এর সাথে y গুণ কত হয় 3y বা 4y মাইনাস কি হবে প্লাস 3y, 24 প্লাস কি হবে মাইনাস প্লাস প্লাস 24 প্লাস মাইনাস 10। এবার দেখো 4টা y আর 3টা যোগ কটা y হয় 7টা y, 24 থেকে দেখো 24 থেকে 10 বাদ দিলে কত হয় 14, 24 থেকে 10 বাদ দিলে কত হয় 14 বা y সমান কত হবে 14 বাই 7, 7 গুণে 7, 7 গুণে 14, সুতরাং y সমান কত হবে 2। তাহলে দেখো আমরা y মান পেয়ে গেলাম। এবার কি করতে হবে আমাদের, এই যে 1 নং সমীকরণ আছে 1 নং সমীকরণে আমরা y মান বসাবো। তাহলে একটু মুছে দিচ্ছি, দেখো লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কি আছে কার মান y মান, y এর মান বসিয়ে পাই। কি আছে দেখো x সমান সমান 5, লিখবো 5 যোগ 2y আছে 2, y মান কত আছে দেখো 2, লিখবো 2, নিচে কত আছে 3, লিখবো 3। ঠিক আছে, এবার দেখো 5 যোগ 2 দুগুণে 4, নিচে 3, 5 আর 4 যোগ কত হয় 9, নিচে 3, 3 কে 3, 3 থেকে 9
সমান কত হবে 3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা x এর মান পেলাম 2, y মান পেলাম কত 3। x এর মান কত পেলাম 3, দেখো x এর মান পেলাম 3, y মান কত পেয়েছি 2। তাই লিখবো সুতরাং নির্ণয় সমাধান x সমান 3, y সমান 2। তাহলে দেখো আমাদের এই মাত্র সমাপ্ত করলাম তুলনামূলক পদ্ধতির সমাধান, কিন্তু পরে বলছি প্রশ্নতে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে, আমরা করবো লেখচিত্রের মাধ্যমে সমাধান। ঠিক আছে, দেখো লেখচিত্রের মাধ্যমে যদি আমরা করি, এখন লিখবো আমরা, সুতরাং নির্ণয় সমাধানটা লিখে দেবে তোমরা। হ্যাঁ, সুতরাং নির্ণয় সমাধান কত আসছিল x সমান 3, y সমান কত আসলো 2, তোমরা লিখে দেবে। এবার দেখো আমরা কি করব, লেখচিত্র। তাহলে কি আছে 2x y সমান কত আছে 8, আরেকটা পার্ট ছিল 2y 3x সমান 5। তবে আমরা এইটুকু তুলে নিচ্ছি আগে, 2x y সমান 8 বা 2x সমান 8 প্লাস থেকে -y, দেখো বা x সমান কি হবে 8 y, দেখো 2 ছিল কি গুণ, কি হবে ভাগ, পাশে আমরা ছক টানবো 1 2 3। তো আমাদের তিনটি মান ধরতে হবে। প্রথমে উপরে লিখবো x, নিচে লিখবো কি y। তো y মান 0 ধরি, 8 থেকে 0 বাদ কত 8, 4 2 8। যদি y মান 4 ধরি, 8 বিয়োগ 4 4, দেখো y মান 8 ভাবো, আবার একবার y মান যদি আমরা 0 ধরি কত হয় 2, 8 থেকে 0 বাদ দাও, x সমান কত আসে 8 2, 4 2 কত হয় 8, কত হলো 4। এবার কি আছে x সমান 8 বিয়োগ 4, যদি নিচে কত আছে 2 ধরি, 4 ধরি, 8 থেকে 4 বাদ দাও 4, নিচে 2 2 কে 2 2 4, তাহলে y মান কত দিলাম 0, y মান কত দিলাম 4। এবার 4 দিলে কত আসলো 2, লিখলাম 2। y মান যদি আমরা 8 ধরি, ধরলাম কত 8, 8 থেকে 8 বাদ দাও 0 2 0 0। তাহলে আমাদের প্রথম সমীকরণটি হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, আমরা x এর মান এই একটা আমরা মান আনবো। ঠিক আছে, তো কি আছে এবং দিয়ে 2y 3x সমান -5 বা -3x সমান -5 প্লাস কি হবে -2y। দেখো -3x সমান মাইনাসটা কমন নাও 5, এই মাইনাস কি হবে প্লাস 2y, এই মাইনাস মাইনাস কি করলাম কেটে দিলাম। সুতরাং লিখতে পারি x সমান 5y, 2/y 3 ছিল গুণ কি হবে ভাগ, 3 ছিল গুণ কি হবে ভাগ, লিখলাম এটা। এবার কি করব, পাশে একটা দাগ দেব 1 2 3, উপরে x নিচে লিখব y। ঠিক আছে, এবার y মান যদি 1, দেখো y মান যদি আমরা 1 ধরি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে 5 আর 2 কত হয় 7, ভাগ করা যায় না। যদি -1 ধরি, তাহলে মাইনাস প্লাস কি হয় মাইনাস, দেখো ভালো করে দেখে নাও, 5 যোগ 2 গুণন -1 ধরলে নিচে 3, 5 মাইনাস প্লাস মাইনাস, 2 অক্ষে 2 নিচে 3, 5 থেকে 2 বাদ দাও 3, নিচে 3, 3 অক্ষে 3, ধরলাম কত -1, লিখলাম -1, আসলো কত 1, লিখলাম 1। যদি এবার y মান আমরা যদি 2 ধরি, ধরলাম 2, y মান যদি 2 কত হয় দেখো 5 যোগ 2 গুণন 2, নিচে কত আছে 3, 5 যোগ 2 দুগুণ 4, নিচে 3, 4 5 আর 4 কত হয় 9, নিচে 3, 3 কি কত হয় 9, কত আসলো 3, আমরা কি লিখবো 3। এবার যদি আমরা 7 ধরি, দেখো যদি আমরা ধরে নাও 6 ধরি বা 5 ধরি, 5 ধরে 5 বসা, যদি 5 ধরি, দেখো যদি 5 ধরি কত আসলো y মান কত হচ্ছে x সমান হলো কত 5, তাই তো। 5 যোগ 2 গুণন 5, 3 কত আছে 3, 5 যোগ 5 দুগুণ 10, নিচে 3, 10 আর 5 যোগ করতে হয় 15, নিচে 3, 3 কে 3 3 5 15। তো
তো ওয়াই মান হলাম 5, এক্স মান কত আসলো 5। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলছে, সমাধান করে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। তাহলে আমরা একটা অক্ষরেখা আনবো। দেখো, যেটা শুয়ে থাকে সেটা হচ্ছে কি এক্স অক্ষ, যেটা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ, এক্স। যেমন শিক্ষার্থী বন্ধুরা কত আছে, আমাদের 8টা দাগ আছে, তাই আমরা 8টা দাগ পর্যন্ত জেনে নিই। হ্যাঁ, দেখো কত আছে, প্লাস 8 তো 1 2 3 4 5 6 7 8 9, এটা বেশি টানলাম। মাইনাস আছে তবে নিচে দিলেও হবে, 1 2 3টা দাগ টেনে নিলাম। ওটাকে পাশে দিয়ে একটা দাগ তোমরা দিতে পারো গ্রাফ খাতা অনুযায়ী। এবার উপরে আমি টেনে নিচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 ধরে রাখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করেছি, এই যে দাগটা আছে এই দাগটা কিন্তু আমরা মোটা দাগ হিসেবে দাগ দিয়েছি। এটা কিন্তু মোটা দাগ, তোমরা ধরে নাও এটা মোটা দাগ, ঠিক আছে। এবার এটাও কিন্তু এই যেটা যাচ্ছে এটা কিন্তু মোটা দাগ ধরে নাও। এই দেখো দেখা যাচ্ছে এটা একটু মোটা দাগ সে ধরে নাও, এটা ধরে নাও 0। এবার দেখো প্রথমটা দেখো এক্স এর মান 4, এক্স এর মান 4, যে টয়টা হলে ভালো হতো। কোথায় আছে কোথায় আছে একটু পেয়েছি। এবার দেখো এক্স মান 4, 1 2 3 4, ওয়ান অর্থাৎ হচ্ছে 0, তার মানে এইখানে বিন্দুটা হবে। এবার দেখো একটা হলো এক্স মান আছে 2, কত আছে 2, তাহলে 1 ঘর 2 ঘর, ওয়ান অর্থাৎ আছে 4, ওয়ান অর্থাৎ 4 প্লাস উপরের দিকে 4 ঘর, তাহলে ওয়ান 2 ঘর 1 2 3 4। এক্স মান কত আছে 0, 0 মানে কি এখানেই হবে, ওয়ান হচ্ছে 4, তার 8 ঘর উপরে 1 2 3 4 5 6 7 8। এবার দেখো এই তিনটি বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দেবে স্কেল দিয়ে। আমার হাতে দাগটা বাঁকা হতে পারে, হাতে দিচ্ছি, মানে স্কেল দিয়ে দাগটা দেবে, ঠিক আছে। এই স্কেল দিয়ে কিন্তু তোমরা দাগটা দেবে। এটা দেখো তোমরা দাগটা স্কেল দিয়ে দিবে, নাম দিলাম উপরে এ, নাম দিলাম বি, তোমরা দাগটা দিয়ে স্কেল দিয়ে দেবে, তিনটা কিন্তু মিলে যাবে কিন্তু। হ্যাঁ, এবার দেখো আমাদের পরে যে সরলরেখাটা আছে 1 -1, তাহলে এক্স মান 1 -1 কোথায় নিচে, তাহলে আছে 3, 2, এক্স মান 3 1 এক্স মান 4, কত আছে 1 2 3 4, 1 2 3 4 8 ঘর 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এক্স মান কত আছে, এক্স মান 1 নিলাম 1 ঘর, মাইনাস ওয়াই নিচে 1 ঘর, এক্স মান 3 1 2 3, ওয়াই মান কত আছে 2, তাহলে প্লাস উপর দিকে 1 ঘর 2 ঘর। এবার দেখো এক্স মান কত আছে 5, 1 2 3 4 5, ওয়াই মান কত আছে 5 প্লাস উপর দিকে, তাহলে 1 2 3 4 5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, একটা বিন্দু, তিনটা বিন্দু মিলিয়ে সোজা একটা দাগ দিবে তোমরা স্কেল দিয়ে। তবে দাগটা দিয়ে স্কেল দিয়ে দিবে, ঠিক আছে। এই দাগটা তোমরা স্কেল দিয়ে দিবে, একটা নাম দিবে সি, এটা নাম দিবে ডি। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে দেখো, আমাদের অঙ্ক হয়ে গেছে। এই যে গ্রাফ দুটি সরলরেখা কোথায় মিলিত হচ্ছে, এই বিন্দুটার মধ্যে মিলিত হচ্ছে। তাহলে এখানে গ্রাফ থেকে আমরা লিখতে পারি, এই গ্রাফ থেকে লিখতে পারি লেখচিত্রের সমাধান হতে পারে কি এক্স। দেখো তাহলে এখানে কি পরিষ্কার নিম্নের সমাধান x সমান এটা লেখচিত্র থেকে পাচ্ছি, কি পাচ্ছি দেখো x এর মান 1 2 3, 1 2 3, x এর মান পেলাম। y সমান y ঘর উপরে আছে দেখো 1 2, তাহলে 2। এবার দেখো তাহলে আমরা দেখো নিম্নের সমাধান পেয়েছি কত, তুলনামূলক পদ্ধতি পেলাম x সমান 3, y সমান 2, তাহলে আমাদের এই হচ্ছে সমাধান। তোমরা পুরোটা গ্রাফ কথা টেনে নেবে করে দেবে। তাহলে শিক্ষার্থীরা আশা করি অঙ্ক বুঝতে পেরেছো।
যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে ধন্যবাদ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি দেখেছো তাদেরকে বিশেষ ধন্যবাদ। ইতিমধ্যেই আমি আগের অধ্যায়ে অঙ্কগুলি আপলোড করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অঙ্কগুলি বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে স্যার বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি তারাও বলবে স্যার বুঝতে পারিনি। আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলি আরো ভালো করে করার জন্য, অঙ্কগুলি আরো সহজ সরলভাবে করার জন্য। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করবে, তোমাদের একটা লাইক আমাদের অনেকটা অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিওগুলিকে আপলোড করতে। তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ইতিমধ্যে এর পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো, বারবার করে দেখতে থাকো এবং সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ সবাইকে।